নমস্কার বন্ধুরা, ফ্লেভার টাউন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো চিংড়ি মাছ ভাপা সর্ষে আর পোস্ত দিয়ে। চেষ্টা করেছি মা দিদাদের মতো করতে। আপনারা ভিডিওটা দেখুন, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন আজকে শুরু করা যাক চিংড়ি মাছের ভাপা। প্রথমে আমি শিলনোড়া নিয়ে তার মধ্যে পরিমাণ মতো পোস্ত, সর্ষে, আমি এখানে কালো আর সাদা দুটো সর্ষেই ব্যবহার করেছি। এরপরে দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা, 1 চামচি হলুদ আর পরিমাণ মতো নুন। আপনারা চাইলে এর পরিমাণটা আপনাদের মতো বাড়াতে পারেন। আমার যতটা দরকার আমি সেরকমই নিয়েছি। আপনারা চাইলে এই মিশ্রণটা মিক্সিতেও পেস্ট করতে পারেন, কিন্তু আমার মনে হলো যে শিলনোড়াতে বাটলে এর স্বাদটা বেশি ভালো হয়, তাই জন্য আমি এটাকে শিলনোড়াতেই বেটে নিলাম। অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। অনেকে এর মধ্যে নারকেল কোড়াও দেন, আমি আজকে নারকেল কোড়া দিইনি, নারকেল কোড়া ছাড়াই এটা করছি। তবে হ্যাঁ, নারকেল কোড়া দিলে এটার স্বাদটা আরও বেশি সুন্দর হয়। সর্ষে পোস্ত আমার বাটা হয়ে গেছে, এটাকে একটা আলাদা বাটিতে ট্রান্সফার করে নেব। সর্ষেটাকে ভালো মতো বেটে নেওয়ার পরে এবার চিংড়ি মাছটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিলে খুব ভালো হয়, কিন্তু যদি সময় হাতে না থাকে তাহলে অন্তত 10 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে, কারণ ম্যারিনেট করে রাখলে এর স্বাদটা খুব ভালো খেলে। একটা স্টিলের বাটিতে চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম, এরপরে নিলাম সর্ষে পোস্ত বাটাটা, তারপরে দিলাম 2টো গোটা কাঁচা লঙ্কা, খানিকটা সর্ষের তেল, 1 চামচি হলুদ আর পরিমাণ মতো নুন। এরপর এটাকে ভালো করে মাখলাম। এই সময়টা একটু ধৈর্য ধরে করতে হবে, একটু ভালো করে মাখতে হবে। মাখলে পরে চিংড়ি মাছের গায়ে মশলাটা ভালো মতো বসে যাবে। এবার এটাকে খানিকক্ষণ রেখে দিয়েছি রেস্টে। 10 মিনিট পরে আমি ইন্ডাকশানে একটা ননস্টিকের কড়াই বসিয়ে তাতে জল দিয়ে দিলাম। এতে দিলাম 1 চামচি নুন, কারণ জলটা যখন ফুটবে নুনটা দিলে পরে তাহলে কড়াইয়ের গায়ে দাগ হবে না, তাই জন্য খানিকটা আমি নুন দিয়ে দিয়েছি। এবার ইন্ডাকশানটা বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে তার মধ্যে আমি চিংড়ি মাছের বাটিটাকে দিয়ে দিলাম। খানিকক্ষণ পরে নেড়ে দেখলাম চিংড়ি মাছটা আমার হয়ে গেছে। প্রায় 10 মিনিট মতো আপনারা মিডিয়াম আঁচে দিয়ে রাখলে পরে আপনাদের এটা রেডি হয়ে যাবে। এবার আমি তুলে নিলাম একটা বোলে। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে।